বিয়েবারের মধ্যে মজার বিষয়টা হচ্ছে খালি মেয়ে দেখতেই ভালো লাগে। এটা তোদের ভাবি হয়, কেউ তাকাবি না, তাকালে পাপ হবে বলতেছি। যে কোনো মেয়ের দিকে তাকা, কিন্তু ওর দিকে তাকাস না। ও শুধুই আমার, এন্ড আই প্রমিস যে কোনো মেয়েকে দেখে পছন্দ করবি সেটাকে আমি করে দিই, কিন্তু ওর দিকে কেউ নজর দিবি না। সব ঠিকঠাক আছে, কিন্তু একটা জিনিসের কমতি আছে। এবার ঠিক আছে। থ্যাংক ইউ। আমাকে এখানে কেন নিয়ে আসছেন? শততারার প্রদীপ জেলে তোমায় দিলাম আলো, চার তারাকে সাক্ষী রেখে বলছি কন্যা তোমায় বাসি ভালো। মানে মানে আমি অনেক মেয়ের সাথে ফ্লার্টিং করেছি, অনেক মেয়ে আমাকে প্রপোজও করেছে, কারোটা কখনো একসেপ্ট করিনি, কারণ আমি তাদের মধ্যে কখনো ভালোবাসাটাই খুঁজে পাইনি। তোমাকে যখন প্রথম দেখেছি আমার মনে হয়েছে আমি মনে হয় এত বছর তোমার জন্য অপেক্ষা করছিলাম। বলতে পারো লাভ এট ফার্স্ট সাইট। আজ এই জ্যোৎস্না রাতে চার তারা জোনাক পোকাদের সাক্ষী রেখে তোমাকে বলতে চাই রাইসা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এইভাবে প্রপোজ করলে যে কোনো মেয়ে পটে যাবে। মানে তুমি কোটে গেছো? না পটে উপায় আছে বুদ্ধ? তুমি জানো না, ভালোবাসলে ভালোবাসা মানুষকে জড়িয়ে ধরতে হয়। আজকে চলে যাচ্ছি। কখন? একটু পরে। না গেলে হয় না? কিছু তো করার নেই, যেতেই হবে। চলে গেলে ভুলে যাবে না তো? মেয়েরা যখন কাউকে ভালোবাসে মন দিয়ে ভালোবাসে, ভুলে যাওয়ার জন্য না। তোমার কতবার বলছি যে বিয়াতে যাইতে না? হ্যাঁ, আজ যদি তোমার কোনো কিছু হয়ে যেত? তুমি আমার একমাত্র সন্তান, তুমি খুব ভালো করে জানো যে চারিদিকে আমার শত্রুর কোনো অভাব নাই। আজগর সাহেব লোকজন তোমার যদি কোনো ক্ষতি করতো? ওই মির্জা আমার ক্ষতি করার জন্য ওত পাইতে রয়েছে। ও সুযোগ পাইলে আমার পরিবারের মানুষের উপর আয়নার মতো ছাপায়া পড়বে। আমি তোমাকে কেন ঢাকায় রাখছি, কেন গ্রামে আসতে দেই না? কারণ আজগরের কালো হাতের ছায়া যেন তোমার গায়ে না লাগে। শোনো রাইসা, আমি আর তোমার মা আমরা বুকে পাথর চেপা তোমার আমেরিকায় পাঠাইছি। পড়াশোনা একটা কারণ, পাশাপাশি মির্জা যেন তোমার কোনো ক্ষতি না করতে পারে সেটাও একটা বড় কারণ। ভাইজান থামেন না। বাচ্চা পোলা ও কি জানে নাকি গ্রামের কি ভাও কি চলতেছে? না বুঝে চলে গেছে, বুঝাই বলেন। আজগর, তুমি মনে হয় ভুলে গেছো তোমার মা এখানে উপস্থিত আছে। আর তুমি এইটাও ভুলে গেছো তোমার চাইতেও তোমার মায়ের বিচার বুদ্ধি বিবেচনা অনেক বেশি। আমার নাতনি আমার সাথে গেছে, মির্জার এত বড় সাহস হয় নাই সে আমার কোনো ক্ষতি করবে। আম্মা, আপনাদের কোনো ক্ষতি হয়ে গেলে তো আমার মন ঘরে চল। বুঝাও রে। বুঝাইতেছি, আপনি টেনশন করেন না। হ্যালো, কি খবর? হ্যাঁ, যেতে না যেতেই দেখি আমাকে একদমই ভুলে গেছো। আমি তোমাকে বলবো, আমি তোমাকে কল দিতে নিচ্ছিলাম, ঠিক তখন তুমি কল দিলা। বাবা, খুব মিস করা হচ্ছে বুঝি? ওখান থেকে চলে আসার পর মনে হচ্ছে যেন বুকের বাপাসে কিছু একটা রেখে আসছে। ইস, এত রোমান্টিক ভাবে তুমি ফ্লার্টিং করতে পারো, এটা কিন্তু আমার জানা ছিল না। করতে পারবো না? যার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড আছে সে তো একটু রোমান্টিক হবে, এটাই তো স্বাভাবিক। এত ঢং কোথা থেকে শেখা হয়েছে? হ্যাঁ, তোমাকে দেখার পর থেকে। এই বিয়ে হবে না। দাদি আপনি এসব কি বলছেন? রাইসা তুমি দাদিকে কিছু বলছো না? ঠিকই বলছে। আমি যদি জানতাম তুমি মির্জা বাড়ির ছেলে, আমি জীবনেও তোমাকে ভালোবাসতাম না। তুমি আমাকে ভুলে যাও, আমিও তোমাকে ভুলে যাও। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ দাদি চলো। দাদি, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি দাদি। এবার কতদিন? ভাল লাগতেছে না তো? আমি কি করবো? আমার কি করার আছে? অবশ্যই তোমার অনেক কিছু করার আছে। শিক্ষিত ছেলে, দ্রুত বাস্তবতাকে মেনে নিতে হবে না তোমার? মেয়েটা তো মেনে নিছে, সে বাস্তবতা বুঝছে, বিয়ের জন্য রাজি হয়েছে, সে বিয়ে করতেছে।
আর পাত্র ভালো পাইছে, এমপির ছেলে, সামনে শুক্রবারে বিয়ে। তাই বলতেছি যে জীবনে অনেক দূর চলতে হবে। হ্যাঁ, এইভাবে জীবন ডিস্ট্রয় করার তো কোনো মানে হয় না। যত দ্রুত স্বাভাবিক পথে ফিরে আসবা ততই সবার জন্য মঙ্গল। তুমি কেন আসছো? তুমি জানো না আমি কেন? না, আমি জানি না তুমি কেন আসছো। শোনো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর কোনোদিন যেন আমি তোমাকে আমার সামনে না দেখি। তুমি কি বলছো? একদম চুপ, লিভ। আচ্ছা তুমি আমার কথাটা কোনো কথা শুনবো না আমি, প্লিজ, আই বেগ ইউ, এখান থেকে যাও। প্লিজ একটা বার শোনো আমার কথা। বাসার সামনে থেকে যাও, কেউ যদি দেখে কোনো প্রবলেম হবে, প্লিজ। কেন পাগলামি করতেছো? তুমি তো আমাকে ভালোবাসো না। দেখো, আমার যেটা বলার সেটা আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি প্লিজ এখান থেকে যাও। কেন বুঝতেছো না? আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। তুমি অন্য কাউকে বিয়ে করে চলে যাবে, আমি কখনোই দেখতে পারবো না। আমি তোমাকে কখনো ভুলে যেতে পারবো না। তুমি অন্য কারো হাত ধরে সারা জীবন কাটিয়ে দিবে, তা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমার বাচ্চা মরা, দুইটাই তুমি রাইছো। আমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। দেখো, তুমি এভাবে বললে আমি নিজেকে ধরে রাখতে পারবো না। নিজেকে ধরে রেখো না। তুমি কেন নিজেকে এত কষ্ট তুমি দিবে? বুঝতেছো না, আমার হাতে আর কোনো অপশন নাই পার্থ। তুমি আমার এই কথাটা একটু রাখো প্লিজ। প্লিজ, আমার বল। আমি ট্রাই করবো, একটা বল। আমি ট্রাই করবো। তুমি এখন এখান থেকে যাও, কেউ দেখলে একটা প্রবলেম হয়ে যাবে। ঠান্ডা লেগে যাবে, যাও। হ্যাঁ রাইসা, আমি যদি তোমার জন্য আমার দাদি, বাবা, মা সবাইকে ছাড়তে পারি, তাহলে তুমি আমার জন্য সব ছাড়তে পারবা? আমি তোমার জন্য সবকিছু ছাড়তে পারি, সব। তাহলে আজ রাত 2টায় শান্তিপুর রাস্তার পাশে গাছতলায় থাকবা। ঠিক আছে। হ্যাঁ সাকিব বল। শুধুমাত্র তোর জন্য তোর দাদি আজ মৃত্যু শয্যায়। তোর দাদি হাসপাতালে। পার্থ, আমার জন্য কি তোমার মন কাঁদবে? তোমার জন্য আমার মন শুধু কাঁদবে না, তোমার জন্য আমার মন পড়বে। হয়তো তুমি আমার ভাগ্যে লেখা ছিলে না, এ কারণেই তো বারবার ভাগ্য আমাদেরকে আলাদা করতে চাইছে। তুমি পারলে আমাকে মাফ করে দিও, আর যদি পসিবল হয় তুমি আমাকে ভুলে যেও। যাকে আমার জীবন দিয়ে ভালোবাসলাম তাকে কখনো আমি ভুলতে পারবো না। তুমি বলতে পারো আমাদের ভাগ্যটা এমন কেন? দাঁড়াও, কেন আসছো এখানে? তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বিদায় হও। তোমার মতো ফালতুমের চেহারা আমি আর দেখতেছি না। বাবা প্লিজ, একবার তাদের সাথে একটু দেখা। এই মেয়ে, বাংলা কথা বোঝো না তুমি? তুমি যাও আমার সামনে থেকে। বাবা প্লিজ, মা একটু বুঝাও না। বাবা, বাবা পায়ে ওই মেয়ে। বাবা প্লিজ, বাবা, বাবা প্লিজ। এই শুধু নিজেরটা ভাবে, আমাদের পরিবারের কথা ভাবে না। এই কুলাঙ্গারের কারণে আজ আমি আমার একমাত্র ভাইকে হারিয়েছি। মেয়ে তো বমি করতেছে। এত বম করতেছ, কি হয়েছে? আর কি আশ্চর্য, ওই যে মেয়েটা বাইরে ছিল না, কি জানি কি হচ্ছে। হ্যালো দোস্ত, তোর ভাবির কাছে শুনলাম রাইসা নাকি হসপিটালে ইমার্জেন্সিতে ভর্তি আছে।